হাই, আমাদের পুজো শপিং সিরিজে আপনাদের আরো একবার স্বাগত। আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে আমি চলে এসেছি দশভুজাতে। এবং দশভুজার যে পুজোর কালেকশন সেটাই আপনাদের আজকে দেখাবো। অনেক রকম কালেকশন আছে, তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন। আসুন আগে পরিচয় করে নিই। দশভুজার কর্ণধার ডালিয়াদি, ডালিয়াবি মিত্র। কেমন আছে ডালিয়াদি? ভালো আছি। আমরা চলে এসেছি দর্শকদের নিয়ে আবার অনেকদিন পর। এখানে দেখতে পাচ্ছি কালারফুল ভীষণ জিনিসপত্র রাখা রয়েছে। আমরা কি এটা দিয়ে শুরু করব? হ্যাঁ, কালার দিয়ে শুরু করি। একদম ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কালার দিয়ে শুরু করব? ইয়েলো দিয়ে শুরু করো। ইয়েলো ইজ অলওয়েজ ব্রাইট। এগুলো হচ্ছে ডিজাইনের ডিটেইলস। আমাদের কোনো কিছুই রেডিমেড না, এভরিথিং আমরা ডিজাইন করে সব ইন হাউস, সবই ইন হাউস। ওকে, এই হচ্ছে শাড়িটা। ওয়াও, ভেরি ব্রাইট। এইটা আঁচল পোর্শন, এটা বডি। হ্যাঁ, এটা কি শাড়ি আমরা দেখছি? এটা হচ্ছে ভাগলপুর সিল্ক। আচ্ছা, কিন্তু মনে হচ্ছে না এটা ভীষণ। হ্যাঁ, ভীষণ সফট, ভীষণ ইয়ে। ঠিক আছে, এখানে হচ্ছে এটা পুরো বডিটা এইভাবে যাবে, পুরোটাই ব্লক। এবং ব্লকটা খুব এক্সক্লুসিভ ব্লক। দারুণ কিন্তু। হ্যাঁ, খুব ভাইব্রেন্ট, মানে পুজোর সময় না খুব ভাইব্রেন্ট, দূর থেকে স্টিচ মনে হবে। মানে কি যে একটু কালারফুল। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেল খুবই কালারফুল। এবার এটা দেখাচ্ছি। এটাও তো একটা খুব সুন্দর। এইটা হ্যাঁ, এটা হচ্ছে মভ। এইটার ভেতরটাও না খুব ইউনিক। এই যে শাড়িটা, এই শাড়িটায় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেকগুলো কালার ডাই করা হয়েছে, লাইট টু ডার্ক। ওয়াও, তারপরে ব্লক গুলো দেওয়া হয়েছে। সত্যি। এটা হচ্ছে আঁচল পোর্শন। অসাধারণ। কিরকম প্রাইস থাকছে এগুলোর? এইটার প্রাইস হচ্ছে 27, এইগুলো 22। ইয়েলো যেটা দেখলি 22। ওকে, আচ্ছা। এরপরে এটাও খুব ভাইব্রেন্ট রং, একটা খুব সুন্দর ব্লু। এটা হচ্ছে হ্যাঁ জরি চেকস। ওয়াও, ওকে, এই যে ভীষণ ভালো। এটা একটু জরি চেকস মহাপার। ওকে, আঁচলের দিক থেকে দেখাই। এই যে ভেরি ভাইব্রেন্ট। ওফ, একদম পুরো ঠাসা জংলা যে হ্যাঁ কাজটা হ্যাঁ, হয় একদম একদম একদম। ব্লকটা করা অন্যভাবে, ব্লকটা এমন ভাবে করা হয়েছে না মনে হচ্ছে কালার অ্যাপ্লিক করে বসানো হয়েছে। এবং ভেরি ব্রাইট, খুব ব্রাইট, ভীষণ ব্রাইট। আর আমি যেটা রাখতে চাই সেটা হচ্ছে এমন একটু পকেট ফ্রেন্ডলি যাতে সবাই পরতে পারে। যে হয়তো বছরে 3 দিন শাড়ি পরছে সেও ভাববে না যে এটা আমার পকেট পিঞ্চ হয়ে যাচ্ছে। মানে সবই যা যা দেখাচ্ছ রেঞ্জটা মোটামুটি রেঞ্জটা 2000 থেকে 2200 এর মধ্যে। বাহ, হয়ে গেল। এইবার আমি দেখাই একটা রেড, টুকটুকে রেড। এইটা হচ্ছে শুধু পুজো না, ইম্পর্টেন্টটা হচ্ছে যে এখন কিন্তু বিয়েরও টাইম চলে আসছে। সত্যিই তাই। হ্যাঁ, চলছে পুজোর পরেই পুরো বিয়ের মরশুম। এইটা কিন্তু যে কোনো ভাবে বিয়ের দিন সকালেও পরা যায়, অষ্টমীতেও পরা যায়। এটার মধ্যেও জরির চেকস কিন্তু সুন্দর, মানে ভীষণ সুন্দর। হ্যাঁ, যাদের প্রথম বিয়ে হয়েছে হ্যাঁ একদম একদম, হ্যাঁ পারফেক্ট। তারপর যাদের বাড়ির পুজো একদম। আর সাধারণ করে পড়লে এই ব্রাইট আঁচলটা সামনে অসাধারণ। আর এইটার মধ্যে যেহেতু গোল্ডেন চেক আছে না, যে কোনো ধরনের গোল্ডের গয়না চলে যাবে। গোল্ডের গয়নাই আর কি চলে যাবে। হয়ে গেল। বাহ, এটা একটা ইউনিক কালার। এবার একটা ইউনিক কালার দেখাই, কারণ অনেকে একটু অন্য শেডসও পরতে চায়। এখন কিন্তু আবার এই ধরনের শেডস বেশ ভেরি ইন। আর এইটার কিন্তু ব্লকটাও কিন্তু একটু আলাদা ধরনের ব্লক। ওয়াও, আঁচলের দিকটা দেখানো ভালো। হ্যাঁ, এই যে আঁচলের দিকটা। ওয়াও, এইখানে এই জায়গাটা একটা ব্রাইড যাচ্ছে, এটা এরকম করে, আর এখান দিয়ে একটা না সেলফে লতাটা যাচ্ছে। পরার পরে কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ, এটাও কিন্তু এই চেকসের জড়ি না? অনেকগুলো করেছো চেকসের জড়ির। অনেক চেকসের জড়ির পুরো একটা সিরিজই করেছে। কারণ কি হচ্ছে, অনেকেই আসে যারা বিয়ে পারপাসে প্রণামী দিতে চাইছে, তারা চাইছে ফেব্রিকটা সেম হোক, প্রিন্টটা আলাদা। আচ্ছা, ঠিক আছে। আবার এইটা হচ্ছে দীপাদিকে দিয়ে দিই। হ্যাঁ, একটু নিয়ে নাও তো দীপাদি। হ্যাঁ,
এই পাশে দিয়ে দিয়ে সব ভাঁজ করতে পারবে, তাহলে শাড়িগুলো লাট হবে না। এই কালারটা ভীষণ সুন্দর, এটার বর্ডারটাও কিন্তু দেখার মতো। ওয়াও, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আঁচল, আর বর্ডারটা কিন্তু ভীষণ সুন্দর, উইভ করা, জরি উইভ। এই যে বর্ডারটা, ঠিক আছে, এই যে গেছে, হ্যাঁ বর্ডারটা। আর শাড়িটা কিন্তু অল ওভার শাড়িটাই ভীষণ ব্রাইট, খুব ব্রাইট, খুব মানে এটা হচ্ছে কোনো টিপিক্যাল না, সবুজ কিন্তু নয়, না, না, এটা বটল গ্রিনেরই একটা পার্ট, শেড, এবং যেহেতু এইটা দিয়ে শ্যাওলা গ্রিন টাইপ, আর এইটা একটা এরকম একটা মাছ করা গেছে। মাছ তো দশভুজায় থাকে একদম। প্রিডমিনেন্টলি নানা রকম মাছ, এবং খুব ব্রাইট কালার দিয়ে হাইলাইট করা হয়েছে টেম্পল গুলোকে। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। এগুলো একই সব রেঞ্জে যাচ্ছে, সব এক রেঞ্জ, কোনো কম বেশি নেই। আচ্ছা, এইটা হচ্ছে পুজোয় সপ্তমীরও শাড়ি, আবার এটা কিন্তু গায়ে হলুদেরও শাড়ি। এই যে এইটা হচ্ছে আঁচল, ওয়াও, আঁচলটা একটু খুলে দিই, সবাই দেখতে পাবে। এই যে আঁচল, ভেতরটা হলুদ, ইয়েলো, আর এইটা কি সুন্দর। গায়ে হলুদে মেয়েও পড়তে পারে, মেয়ের মাও পড়তে পারে, হ্যাঁ। যে কেউ পড়তে পারে। ভীষণ সুন্দর, ভীষণ খুব সুন্দর। ট্রেন্ডিং আর অনেকগুলো পুজোতে। কালার রয়েছে, হ্যাঁ, যে কোনো রকম হ্যাঁ। ব্লাউজ দিয়ে পরা। আর এই পাটটা থাকছে এগুলো সব ব্লাউজ পিস, আমার কোনো শাড়ি ব্লাউজ পিস ছাড়া নেই। আর এইটা, এই যে এই বর্ডারটাও কিন্তু এই যে জরি বর্ডার, আবার উপরে একটা ছোট্ট লাল দিয়ে হাইলাইট করা highlight হয়েছে, করা তাহলে হয়েছে। ভাল লাগে। খুব সুন্দর। ঠিক আছে, এইটার যেটা ব্লাউজটা যেটা খুব সুন্দর, সেটা হচ্ছে ব্লাউজটা কিন্তু তসর কালারের ব্লাউজ Wow, উইথ বর্ডার। এটার ব্লাউজটা তাই একটু দেখিয়ে দিই। এই ব্লাউজটা হাতায় পড়বে, যেহেতু পুরো শাড়িটা হলুদ, এই তসরটা দিয়ে ব্লাউজটা পরলে আমার মনে হয় দেখতে ভালো লাগবে। দারুণ খুলবে, হ্যাঁ, খুব ভালো লাগবে। হয়ে গেল। হুম, এইবার একটা শাড়ি একটু দেখাই, একটু অন্য ধরনের ইয়েতে দেখাই, প্যাটার্নে, কারণ অনেকেই তো এই ধরনের শাড়ি পছন্দ করে। তুমি শাড়িটা এখনো পুরোটা খুলতে পারোনি, কিন্তু আমার কালারটা অলরেডি হ্যাঁ। এত ভালো লাগছে। হ্যাঁ, এইটা হচ্ছে কিন্তু হাফ শাড়িটা, যেটা পায়ের কাছে বড় বড় কলকায় যাবে। উফ, ঠিক আছে, আর এই যে পোর্শনটা, এটা এই ওপরের পোর্শনে এরকম এদিকে যাবে, ট্যাচ্ছা ট্যাচ্ছা করে উঠবে। আচ্ছা। আর আঁচল, আঁচল, এই যে আঁচল। এই যে আঁচল, খুব স্লিক শাড়িটা, কিন্তু ভীষণ যদি সুন্দর। একটু কায়দা করে পরা যায় দারুণ সুন্দর। কিন্তু সিম্পল পরলেও ভীষণ ভালো হ্যাঁ, লাগবে, একদম সিম্পল। হ্যাঁ, gorgeous এবং ব্লাউজ classy। আছে তার সঙ্গে, কেউ কফি ব্লাউজ স্লিভলেসটা পরে নিলেও হয়, একটা কফি অসাধারণ। স্লিভলেস। আমি হ্যাঁ, এটাই just একদম। ভাবছিলাম হ্যাঁ, যে আমি যদি এই শাড়িটা পেতাম, আমি কিন্তু একটা জাস্ট এরকম কফি কালারের স্লিভলেস ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে। আর একটু গোল্ডেন গয়না। হ্যাঁ, Done. ডান, কিছু আর লাগছে আচ্ছা, না। এটা কি কি ম্যাটেরিয়াল থাকছে? এগুলো আমার সব ভাগলপুরেই তো উমার উইভ হয়। আচ্ছা, ঠিক আছে, সেখান থেকে আমি ডিফারেন্ট পার করাই, আচ্ছা। ডিফারেন্ট কালারে ডাই করাই। আর একটা কথা বলে রাখি, হয়তো এটা কারো পছন্দ হলো, সে কিন্তু আরেকটা এই কালার চাইলে আমি দিতে পারবো না, কারণ এটা হ্যান্ড ডাই। ওই কালার কম্বিনেশন কিন্তু হ্যান্ডে করা খুব মানে মুশকিল। ওয়ান পিস না, আমরা চেষ্টা করবো, দেখবো হয়তো শেডটা আর একটু অন্যরকম হয়ে গেল। অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ এটা তো হাতে হ্যাঁ, হাতে একটা, প্রত্যেকবারই আলাদা আলাদা। আমরা একটা লাল রং গুললেও 6 রকমের লাল হয়ে যাবে, হ্যাঁ, 6 বার হ্যাঁ। গুললে। ঠিক আছে, কিরকম প্রাইস থাকছে এটার? এটার ওই 2000, 2200 এগুলোর মধ্যেই সব প্রাইস, আচ্ছা, কোনো প্রাইসে কোনো তফাৎ নেই। আচ্ছা, এইটা খুব, এটা দেখেন। কিন্তু একদমই পুজোর সময় হ্যাঁ। এরকম অ্যাফোর্ডেবল রেঞ্জে এত হ্যাঁ। সুন্দর সুন্দর শাড়ি, অ্যাফোর্ডেবল একদম। রেঞ্জের জন্যই কিন্তু আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আবার এবার সেটার জন্যই কিন্তু লোক দশভুজায় আসে। আসে, একদমই তাই। আমরা সবাই করতে পারে। আমি বারবার একটা কথা বলি, আমি একটার জায়গায় যদি 4টে শাড়ি বিক্রি করতে পারি, আমি আমার উইভার, আমার প্রিন্টার, তাদেরকে প্রোভাইড করতে পারবো জব। আমাদের যদি এদের এই এক্সপার্টাইজটা বাঁচিয়ে রাখতে আমরা চাই, আমাদের কিন্তু ওদেরকে একটু টেক কেয়ার করতেই হবে, করতেই হবে। এটা তো তাহলে কিন্তু ওরা উপায় মেশিনে, নেই না। হ্যাঁ, মেশিনে হারিয়ে যাবে, সব মেশিনে হারিয়ে যাবে। এই যে ধরে ধরে একটা করে ব্লক মারা, ইটস অ্যান এক্সপার্টাইজ। ইয়েস, ইটস অ্যান এক্সপার্টাইজ। জাস্ট সি কতটা যত্ন নিয়ে করেছে, যে করেছে। সত্যি তাই, সত্যি। তাকে তো তাদের তো আমাদেরকে প্রোভাইড করতেই হবে। আর এইটা হচ্ছে, এরকম এই ব্লকটা ভীষণ সুন্দর। এটা হাওদা, হাতির হাওদা। আচ্ছা, আচ্ছা, এই যে হাতির ওপরে হাওদা নিয়ে হ্যাঁ, রাজা হ্যাঁ। রাজরা চলে, এই ব্লকটা হচ্ছে সেটা।
এটা একটা শাড়িতে কিন্তু একটা শিমার রয়েছে, শিমার মানে হ্যাঁ, এটা ফিনিশটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে এই দাম মনেই হবে না পরার পরে। নাইটের জন্য কিন্তু মানে খুব একদম ভালো। একদম। আর সন্ধ্যাবেলা বা জানি না সামার গ্রিন কালারটা কিন্তু ভেরি ভেরি very ইন, in, হ্যাঁ ভেরি ইন। আচ্ছা, এই শাড়িটার একটু ব্যাপারটা হচ্ছে এটা মেরুন, কিন্তু অনেকেই আমাদের কাছে না একটা সেলফ ডিজাইন চায়, চাই, যে আচ্ছা। আমি প্লেন শাড়ি পরবো কিন্তু একটা ছোট্ট ডিজাইন যাবে, মানে যেটা একদম সেলফ ডিজাইন যাবে, তোমরা আমাদের দাও। যার জন্য এই শাড়িটা বানানো। এটাই কিন্তু 3 রকমের মাছ আছে ও, এই যে ডিজাইনটার মধ্যে, কিন্তু মানে ভীষণ স্যাটল, খুব সাটল খুব স্যাটল, কিন্তু বিউটিফুল। হ্যাঁ খুব স্যাটল। দেখুন এটা কেউ দরকার হলে প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে, আর কিন্তু যখন পরবে নড়বে চড়বে তখন এই মাছগুলো একটু একটু দেখা যাবে। আচ্ছা, এই শাড়িটা আগে একটু দেখাই। এই শাড়িটার নাম আমি দিয়েছি মিউজিক্যাল, হ্যাঁ, আর কারণও আছে, দেখাই তাহলে। এই শাড়িটার প্রথম কথা, এটার আঁচলটা ওই একটু বড় কলকা দিয়ে করা, ঠিক আছে হলো। এইবার এটা নানা রকম বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওয়াও, এই যে গিটার, সেতার, তবলা সব আছে, সব আছে। যেমন এর আগে একটা শাড়ি আমি দেখিয়েছিলাম গ্রামোফোন দিয়ে প্রিন্ট করা, সেটা রবীন্দ্রভারতীরই একজন নিয়েছে। এইটা চেকসের গুলোর মতন না? হ্যাঁ হ্যাঁ, চেকসের গুলোর মধ্যে এরকম করা। চেকসে আমি প্রচুর কালার এবং ভ্যারাইটি, হ্যাঁ ইচ্ছে করেই করেছি, সব চেকস আছে। এই যে ব্ল্যাকে, এইটাই তো এতক্ষণ ধরে খুঁজছিলাম যে কোথায় গেল ডালিয়াদির সেই ব্ল্যাক। হ্যাঁ ব্ল্যাক কালেকশন তো থাকবেই, ব্ল্যাক কালেকশন ছাড়া কোনো পুজো কোনো কিছু কমপ্লিট না, নবমীতে রাত্রিরে লাগবেই। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আঁচল। হ্যাঁ, এদের ব্ল্যাক শাড়ির প্রতি একটা আলাদাই ভালোবাসা, বলো। হ্যাঁ, আর ভেতরের কাজটা দেখো কি সুন্দর, এটা দেখে কেউ ব্লগ বলবে, বেনারসিকে হার মানিয়ে দেবে। ওয়াও, মানে এত সুন্দর, এত এলিগেন্ট শাড়িটা, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এটা তো নিশ্চয়ই ব্লাউজ পিস থাকছে সব, এই যে ব্ল্যাক ব্লাউজ পিস, দেখুন ব্লাউজ পিসটা, হ্যাঁ ব্লাউজ পিসটাও দেখার মতন, এই যে কি সুন্দর স্ট্রাইপড। এই ব্লাউজটা বানানো থাকলে না অন্য শাড়ির সাথেও পরা যাবে। আমি বলতেছিলাম এটা যদি এইরকম করে বানায় না, হ্যাঁ একদম সুন্দর লাগে, অন্য শাড়ির সাথেও পরতে পারবে, একটা গোল্ডেন টিস্যুর সঙ্গে পরে নেওয়া যাবে। এবার হচ্ছে পিঙ্ক, এটা তো খুব মিষ্টি, হ্যাঁ মিষ্টি, এবং এটার মানে ব্লকের ডিজাইনটাও খুব সুন্দর, খুব আনকমন ব্লকস। আঁচল এইটা অসাধারণ, এটা পুরো বডিতে কোন শাড়ির সঙ্গে কোন শাড়ির কিন্তু মিল নেই, প্রত্যেকটাই একদম ওয়ান পিস, ফেব্রিকটা এক হতে পারে, হ্যাঁ 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 এক পিস। আমি চেষ্টা করি সেইভাবে বানাতে যাতে ম্যাচ না করে যায় রাস্তায় বেরোলে, আরে একই রকম। হ্যাঁ হয়ে গেল। এবার এটা হচ্ছে ব্লু, একটা ব্লু তো দরকার লাগেই, হ্যাঁ ব্লুটা তো সব সময় আমাদের সবকিছুতে চলে। পাও এটা ওই এই কাজটা ওই ব্ল্যাকটার মতনই, হ্যাঁ শুধু খুব কাছাকাছি, আঁচলটা আলাদা, কিন্তু এটা তো ফুলটা মেলালে বোঝা যাবে যে একটু ব্লকটা আলাদা। হ্যাঁ এই ব্লক গুলোকে আমরা ইয়ে বলি আর কি, মানে জংলা ব্লক আর কি বলি। হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ ভীষণ সুন্দর। এইবারে হয়ে গেল, এইবারে একটু হায়ার রেঞ্জেও দেখাই, অবশ্যই অনেকেই তো চান পড়তে। আচ্ছা, এই শাড়িটা যেটা শুরুটাই করছি, এটা হচ্ছে আঁচলের পোর্শনে কাঁথাটা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, হাফ শাড়িটা পুরো কাঁথা, হাফ শাড়ি কাঁথা, কাঁথা এখান দিয়ে একটা সরু ব্লক গেছে, এই যে একটু ব্লকটা হাইলাইট করা হয়েছে হলো। এবার ভেতরটা হচ্ছে এই সেম সিল্কের ওপরে ব্লক প্রিন্ট করা। তাতে কি হলো, আমরা একটা শাড়িতে দুজনকে কাজ প্রোভাইড করলাম একদম। ইনফ্যাক্ট এই শাড়িটা আমার 3 জন ইনভলভ হয়েছে, এই যে প্রিন্ট করেছে, যে কাঁথা করেছে, এবং তারপর যখন শাড়িটা জোড়া ইয়ে দিয়ে যে করেছে, তো আমার 3 জন লোক লেগেছে এটা করতে। কি সুন্দর, ভীষণ সুন্দর। এটার কিরকম থাকছে রেঞ্জ? এই রেঞ্জ গুলো একটু বেশি, এই 7.5,
আর্ট এরকম দিয়ে শুরু, কিন্তু কারণ এটা প্রচুর ইন্ট্রিকেট কাঁথা, হ্যাঁ জাস্টিফাইড, এবং মানে এটা পড়লে কিন্তু একদম অন্য রকম লাগবে। এক পিস তার থেকে অন্য কথা যে একদম সেই, এখন কাঁথা তো নানা রকম বেরিয়ে গেছে, এখন নাকি মেশিনেও কাঁথা বোনা হয় শুনছি, দেখিনি এখনো। সেইটা এবার তাহলে এই ইয়েটা কাঁথা মানে কি বলবো, মানে একই রকম দেখতে লাগছে সেইটা না, একটু আনকমন হাতের কাজটাকে, হ্যাঁ একদমই তাই। এবং সেটাকে মেশিন সেটা কখনো নট অনলি দ্যাট, এটাকে না একটু বাঁচিয়ে রাখা দরকার। জাস্ট সি এই জায়গার এই যে কাজটা, এই যে পারে, মানে ওদের না চোখ বেশি দিন ভালো থাকে না, 40-45 পরে ওরা কাজ করতে পারে না, এত ইন্টিগ্রেট। এটা তো এই একদম মানে চাটাইয়ের মতো মিলিয়ে বুনে দিয়েছে, মানে কাপড়টাই দেখা যাচ্ছে না। এই দেখো, দেখতে পাবে যে এই যে উল্টো দিকটা দেখলে বোঝা যাবে যে এটা অরিজিনাল হাতেও, এই যে গিট্টুগুলো। মেশিন হলে কিন্তু এটা হবে না, হ্যাঁ একদম প্লেন। আচ্ছা, এটা হয়ে গেল। এইটা সেম কনসেপ্টেই করা, ডিফারেন্ট কম্বিনেশনে আমরা করেছি। ঠিক আছে, এটা একদম পুজো পুজো ভাইব। হ্যাঁ পুজো ভাইবস। এই হচ্ছে আঁচলের দিকটা যাচ্ছে ইয়েলোতে, আর একটা রেড বর্ডার যাচ্ছে। হ্যাঁ অল অ্যালং শাড়িটা, ঠিক আছে করে। এইবারে এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা, ব্ল্যাকের ওপরে একটা কাঁথার পুরো পাড়, এই যে এই পাড়টা কিন্তু পুরো কাঁথার পাড়, তার সঙ্গে এইটা শুধু একটু একটু ব্লক। আর এমন ব্লক দূর থেকে এটাকেও কাঁথা মনে হচ্ছে, হ্যাঁ মানে কাছ থেকে কেউ কি না দেখলে, হ্যাঁ খুব সুন্দর, খুব ব্রাইট, খুব সুন্দর হয়ে গেল। আচ্ছা, এইটা আবার আমরা কিছু লোক ভেতরটা প্লেন চায়, মানে আমরা দুটো প্রভিশন করে রেখেছি। এটা হচ্ছে যাচ্ছে বাইরেটা এই ইয়েলোটা দিয়ে, আচ্ছা এটা হচ্ছে বাইরে মানে হাফ পুরোটা, ঠিক আছে এই যে হাফ পুরোটা, আর হাফটা হচ্ছে এই কাঁথার বর্ডারটা করা আছে। এবার কেউ হয়তো বললো না আপনি আমার এখানে একটু ছোট প্রিন্ট ব্লক করে দিন, তাহলে আমরা করে দেবো, কারণ অনেকে প্লেনও চাই যে তলার পোর্শনটা প্লেন আর ওপরে কাঁথা, হাফ জিনিসটা তো হাফ না, মানে এইটা যদি কুচিতে পড়ে, এটা যদি এইভাবে কুচিতে পড়ে, বর্ডারটা তো চওড়া, হ্যাঁ, আর এইটা শাড়ির হাফে আসবে, তাহলে তো ভালো লাগবে দেখতে। অনেকেই প্লেনে চায়, প্লেনটাও করে যদি কারোর হ্যাঁ চাই যদি তাকে আমরা দিয়ে দেবো। হ্যাঁ আরেকটা লাস্ট আছে, হ্যাঁ লাস্ট আছে, এইটা হচ্ছে বিউটিফুল, হ্যাঁ হোয়াইটের উপরে, মানে এটা অরেঞ্জও বলবো না, এটাকে আমরা স্যাফরনই বলি। হ্যাঁ অরেঞ্জটা আরেকটু ব্রাইট হয়ে যায়। এটারও ভেতরটা আমি এরকম প্লেন রেখেছি, কেউ ভেতরটা পুরো প্লেন রেখেছি, হ্যাঁ হোয়াইট আর ওই অরেঞ্জ স্যাফরন বর্ডার আছে, সিল্কের স্যাফরন বর্ডার। এটা কেউ চাইলে আমরা প্রিন্ট করে দেবো, কেউ বলতে পারে ছোট প্রিন্ট করে দিন, কেউ বলতে পারে আমাকে বর্ডার করে দিন, শুধু একটা এর উপর দিয়ে একটা বর্ডার করে দিন। আমরা এমন দিতে চাই যেহেতু আমরা নিজেরা বানাই, ইটস নট এনি রেডিমেড ওয়ান, তাহলে কি কারোর পছন্দটা যদি ক্যাটার করা যায়, আমার খুব স্যাটিসফাইড লাগে যে আমার এটা পছন্দ ডালিয়ে দিই, তুমি শুধু আমার এখানে এইটা, আমি লম্বা আমাকে একটা চড়া বর্ডার করে দাও, আমি বেটে আমাকে এটার উপর দিয়ে একটা করে দাও, আর এখানে একটা ছোট টেম্পল করে দাও, যে যেটা বলবে। বাহ, মানে কাস্টমাইজেশন একদম, এবং এই কাস্টমাইজেশনের জন্য আমরা কোনো এক্সট্রা প্রাইস নিই না, এইটা খুব ইম্পর্টেন্ট। জাস্ট আপনারা জিনিসটা পরে যাতে স্যাটিসফাইড হন এবং একটা ওয়ান অফ আ ইউনিক পিস হয়। আর যেটা একটু করতে হবে সেটা হচ্ছে এখানে এসে বসে আপনাকে একটু ডিসকাশনের সময়টা বার করে আসতে হবে, যাতে আপনি ডিসকাস করে আমাকে একটা বললেন, আমি ফিজিবল হলে আমি ডেফিনেটলি করে দেবো, এটা 100% শিওর। তো আসতে হবে কোথায়? আসতে হবে গলফ ক্লাব রোড, 73/22 গলফ ক্লাব রোড, কলকাতা 33। এটা হচ্ছে আপনার বাঙুর হসপিটাল বা বাঙুর সুপার স্পেশালিটির ওই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। অ্যাড্রেসটা ফেললেও আপনারা যে কোনো
ভাবে এই লোকেশনটা পেয়ে যাবেন। 73/22 গলফ ক্লাব রোড, দশভুজা। দশভুজা কিন্তু এই যা দেখাচ্ছে এটা এই দশভুজার, অন্য কোনো দশভুজার না, আমাদের কোনো ব্রাঞ্চ নেই, কোনো শাখা নেই। কোনো শাখা নেই। তাহলে কেমন লাগলো কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই পুজোর যে ভিডিওর শপিং সিরিজ সেইটা কিন্তু এরকম আসতেই থাকবে। আমাদের জানাতে থাকুন, কমেন্ট করুন যে আরো কি ধরনের শাড়ি বা কি ধরনের জিনিস আপনারা দেখতে চান, কি ধরনের শপিং এর কথা আপনারা জানতে চান, সবটাই আমরা জানাবো। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। নমস্কার।